সে কি, তুমি সে কথাটা তো নিশ্চিতভাবে বলছো কি করে? ইচ্ছে তো আমার কাছেই এসেছিল ভাইয়ের জন্য কফি নেবে বলে। আমি তো কফিটা বানিয়ে দিলাম। তারপর আমি অনেক করে বললাম ওকে যে আমি কফিটা পৌঁছে দিয়ে আসি, ও শুনলই না আমার কথা, জোর করে কফিটা নিয়ে গেল। আর আমারও তখন মনে পড়লো যে আমি ঘরে ইস্ত্রিটা বসিয়ে এসেছি, তাই ইস্ত্রির ওই সুইচটা অফ করতে আমি ঘরে গেলাম। ইন্দু, তুমি কোন আক্কেলে তুমি একটা ওইটুকু মেয়ের হাতে গরম কফি দিয়ে চলে গেলে? বড় বৌদি, ইচ্ছে না এখন খুব জেদি হয়েছে জানো, ও কোনো কথাই শোনে না। আর হবে না কেন, সুহানি ওকে যা আশকারা দেয়। আর ভাই তো মুখেই তরপায়, বউকে তো কিছু বলতে পারে না। ইন্দু, আমি অনেকবার বলেছি ওকে যে আমি কফিটা পৌঁছে দিয়ে আসছি, ও জেদ করলে আমি কি করতে পারি বলো তো? কি দুষ্টুমি করেছিলি ইচ্ছের সঙ্গে? সত্যি করে বলবি একদম। হাই অর্ক, বল, সত্যি করে বল, তুই কি করেছিস? হ্যাঁ, ইচ্ছের সঙ্গে তুই কি করেছিস? তুই ওকে ধাক্কা মেরেছিস, তোকে ফেলে দিয়েছিস, নাকি তুই ওর গায়ে কফি ফেলেছিস? তুই কি করেছিস বল তো, বল। আমি তো গাড়িটা নিয়ে খেলছিলাম, ইচ্ছেই তো সামনে এসে পড়লো। অর্ক, ইচ্ছে সবসময় তোমার সামনে চলে আসে তাই না? সেদিনও তুমি বল খেলছিলে আর ও হঠাৎ তোমার সামনে চলে এসেছিল। ইচ্ছে তোমার ছোট বোন না? কতবার তোমাকে বাড়ির সবাই বলেছে বলো ওর সঙ্গে দুষ্টুমি করবে না, মারবে না তুমি ওকে? কেন বড়দের কোনো কথা শোনো না তুমি? কেন? ছেড়ে দাও বড় বৌদি, দোষটা আমারই ইচ্ছেকে কফি আনতে বলাটা ভুল হয়েছে। দিদিরও কোনো দোষ নেই, অর্কেরও না। বাজে ছেলে একটা। চল, যদি আজকে তোকে গরম ইস্ত্রির ছ্যাঁকা না দিয়েছি না, দেখ তুই। চল চল ঘরে চল, চল। সৌরভ বাবু, আপনার চা। সারা রাত জেগে আছেন তাই এটা নিয়ে এলাম। ও, থ্যাংক ইউ। ইচ্ছে এখন কেমন আছে? ঘুমাচ্ছে, ভালো আছে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে কে জানে। ভাবছেন এত বড় বাড়ি, এত পয়সা, তবু আমি টাকার জন্য ভাবছি, চিন্তা করছি। ইচ্ছের চিকিৎসার যাবতীয় খরচ আমি চালাই। আসলে এবারে কেউ তো সুহানিকে মেনে নেয়নি। সেই সুহানির মেয়ের চিকিৎসার খরচ এই বাড়ির লোকেরা করবে, এটা কি করে হতে দিই বলুন তো আমি? তাই প্রাণপণে চেষ্টা করি যাতে চিকিৎসার সব খরচ আমি জোগাড় করতে পারি, আমি দিতে পারি। এই সব পরিশ্রমে সার্থক হবে যদি
যদি ইচ্ছে বেঁচে থাকে তবে, না হলে তো সব জলে চলে যাবে। আপনি যদি প্রথম থেকেই ভেবে ফেলেন যে সব কষ্ট চলে যাবে, তাহলে তো কষ্ট করার কোনো মানেই হয় না। একটা কথা ভুলবেন না, ইচ্ছে এখনো বেঁচে আছে। আপনি আমাকে যে ছবিটা দিয়েছিলেন ওটা একবার নিজে দেখুন, হয়তো বেঁচে থাকার ইচ্ছেটা আবার ফিরে পাবেন। ইদানিং কেন যে এত ভয় করে আমি জানি না। মনে হয় দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মা, এই দেখো আমি একা একা রেডি হয়েছি। তুমি তো বড় হয়ে গেছো। আচ্ছা, আমি কি করছি বলো তো? আমি তোমার জন্য টিফিন বানাচ্ছি। আমি আজ টিফিন নিয়ে স্কুলে যাব? যাবে তো? তার মানে আমি অনেকক্ষণ স্কুলে থাকবো? থাকবে। বাবে বকবে না? কি হচ্ছে এসব? ইচ্ছে স্কুল ড্রেস পরেছে কেন? আরে দেখো না, ও তো নিজে নিজেই তৈরি হয়ে গেল, তাই আমিও ভাবলাম ওর জন্য একটু টিফিন বানিয়ে দিই। আজকে কিন্তু আমি অনেকক্ষণের জন্য স্কুলে যাচ্ছি, প্লিজ না বলবে না? দেখেছো, এই সব কিছু হয়েছে তোমার জন্য। এতবার করে লোভ দেখিয়েছো, এবার রোজ স্কুলে গিয়ে হুটোপাটা করতে চাইবে। তার ফল যে কি হতে পারে সেটা একবার ভাবতে পারছো তুমি? কি করে সামলাবো ওকে আমি জানি না। আমিও তো সেটাই ভাবছি। এদিকে আবার ইচ্ছে জেদ করছে যে ওর বাবাই ওর সঙ্গে স্কুলে যাবে। আসলে দেখে তো অর্ককে, ওর বাবা ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। মানে আমি ইচ্ছেকে নিয়ে স্কুলে যাব? তুমি সুস্থ আছো তো? চলো না বাবাই, স্কুলে খুব মজা হবে। আমি মিসকে বলবো তুমি আমার বাবাই। ইচ্ছে, তুমি তো ভালো মেয়ে। কাল তোমার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ তো স্কুলে যাওয়া ঠিক হবে না, তাই না? তার থেকে আজ আমি বরং তোকে পড়াই। মা দেখো না বাবাই কি বলছে। আচ্ছা, বাচ্চাটাকে কাঁদাচ্ছ কেন বলো তো? ঠিকই তো আছে ও, ওর তো পায়ে কিচ্ছু হয়নি, বেশ আছে। কালকে স্কুলে গিয়ে কিচ্ছু হয়নি ওর। এত ভয় পাও কেন তুমি? যাও, তুমি ঘরে যাও, তৈরি হয়ে এসো, তুমি যাবে ওর সাথে। বকে দিয়েছি বাবাইকে। কি হলো? যাও।